भैरव चंद्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दामधिवर्धनम् प्रतिपादं पुण्यमितास्रादनं सर्वात्मा स्नापनं परो विजयते श्री कृष्ण चैतन्य संकीर्तनम श्री कृष्ण संकीर्तनम। जनिताई समवेत आजकेर हरिबासरे उपनीत भक्तिर प्रतिमा स्वरूप मातृबृंद भगवानेर अप्राकृत अनंत कृष्ण कथामृत परिवेशनेर जन्य एवं शोभनेर जन्य आमरा सकले एकत्रित हयेछि। आमार गौर हरि सकल जीवेर दारे दारे दुटी चरण जड़िए धरे এই নাম বিতরণ করে গিয়েছিলেন। চেত দর্পণ মার্জনাম, চেত কথার অর্থ কি বাবা? চিত্র মানে হৃদয়। আমাদের দেহে যদি ময়লা পড়ে বাবা, আমরা সাবান শ্যাম্পু মাখি। যদি হৃদয় মন্দিরকে পরিষ্কার করতে হয়, একমাত্র আমার গৌর হরি এক প্রেম বিতরণ করে গেছেন। সেই জন্য মহাজন একটি কলম দিয়ে গেলেন। কি বলে গেছেন? তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তাহলে এই নাম কে এনেছিল বাবা? এই নাম কে এনেছিল মা? কে এনেছিল গো বাবা? তাহলে এই নাম কে এনেছিল? গৌরার নিতাই, তাই তো? তাহলে মহাজন কি বলছেন দেখুন, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে একবার বল রে হরি নাম। তাহলে প্রেম কয় প্রকার? শ্রীমদ্ ভাগবত গীতায় 5 প্রকারের ভাবের কথা বলেছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তাহলে মধুর প্রেম বিলাতে এসেছেন। তাহলে এই পদকর্তা পরের পদে কি রচনা করছেন? এ নাম এনেছিল, এ নাম এনেছিল বজির বাঁকা নব ঘনশ্যাম। এ নাম এনেছিল
এ নাম এনেছিল ওই না বজির বাঁকা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। তাহলে প্রেম কয় প্রকার? এই অলিগলির প্রেমিকাদের মতো প্রেম বাবা। শ্রীমতী রাধারানী সব থেকে কাকে ভালোবাসতো বা? কাকে ভালোবাসতো? কৃষ্ণকে। কিভাবে পেয়েছিল? নয়ন বাড়ি বরিশন করে পেয়েছিল। সীতা মা শ্রী রামচন্দ্রকে কিভাবে পেয়েছিল? নয়ন বাড়ি বরিশন করে পেয়েছিল। তাহলে প্রেম কাকে বলে দেখুন। প্রেম 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 সদাই বলে, প্রেম যে আমি কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরু মুখে শুনতে পাই। প্রেম 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 সদাই বলে, প্রেম যে আমি কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরু মুখে শুনতে পাই। তাহলে মা অলিগলির প্রেমিকাদের মতো প্রেম নয়। যদি প্রেম অশ্রু ধারণ করতে হয় তাহলে গুরু দীক্ষা সকলকে নিতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়। সেই জন্য মহাজন কি বলছেন দেখুন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বদ্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজনা করে গোবিন্দ তাকে তো সেরূপে কৃপা করে। সেই জন্য মহাজন পরস্পর পদ রচনা করে যাচ্ছেন। পদ্মং পুষ্পং ফলং ত্রয়ং यो मे भक्ता प्रियच्छति तदहं भक्तोपहितां स्नामि पूजताद् मनः। কেউ যদি এক গণ্ডূষ জল একটি তুলসী পত্র দিয়ে যদি বিষ্ণুকে দেয়, সেটা বিষ্ণুর চরণ সেবা হয়ে যায়। বিষ্ণু তো তার হয়ে যায়, গোবিন্দ তো তার হয়ে যায়। আপনার থালা ভরা মিষ্টান্ন চাই না বাবা। যদি না মিষ্টি থাকে, দুটো মিষ্টি কথা বলুন। গোবিন্দ আপনার এই বাচন ভঙ্গির মাধ্যমে সকল প্রাণী জগৎকে এক করতে চেয়েছিলেন এক নামের মাধ্যমে। কোন সেই নাম? কোন নাম বাবা? আমাদের প্রত্যেক বাড়িতে এখন একটি করে দেয়াল উঠে গেছে। গোবিন্দ এমন একটি হাট বসিয়ে গেছেন বাবা, কই এখানে একটাও দেয়াল উঠেছে কি বাবা? দেয়াল ওঠেনি। তাই চলুন, গোবিন্দ যে হাট বসিয়ে গেছেন আমরা সেই হাটের পথযাত্রী। সেই হাট থেকে আমরা কিভাবে এই ইহজগৎ থেকে পরলোকে গমন করব, নিজ আপন ঘরে যাব। তাই চলুন সকলে বদন ভরে গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण
রাম হরে রাম 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 হরে হরে। তাহলে মা 16 সখা 16 সখী এই মহামন্ত্র নাম কলির যুগ উদ্ধারিতে এলো বুঝো দাম। 16 সখা 16 সখী, দেখুন মহাজন কেমন পদ রচনা করে যাচ্ছেন, সেই জন্য মহাজন কলম দিচ্ছেন কেমন দেখুন। 16 সখা 16 সখী মহামন্ত্র নাম, শোনো সখা শোনো সখী মহামন্ত্র নাম। 16 সখা 16 সখী মহামন্ত্র নাম। শোনো সখা শোনো সখী মহামন্ত্র নাম। আমার কলি যুগ উদ্ধারিতে এলো বুঝো ধাম, কলি যুগ উদ্ধারিতে এলো বুঝো ধাম। আমার কলি যুগ উদ্ধারিতে এলো বুঝো ধাম। কলি যুগ উদ্ধারিতে এলো বুঝো ধাম। জয় দাও 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 জয় দিলে জয়ী হবে। জয় দাও জয় গৌর হরি হরি বল। জয় হবে। জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে। জয় দাও জয় দাও। তাহলে কলির যুগ হত জীবকে আমার গৌর হরি এই মহামন্ত্র নামে ডুবিয়ে আনলেন। সেই জন্য আমরা মহাজন পরস্পর পদ রচনা করে যাচ্ছেন। গীতায় আবার মহাজন আমার প্রাণ গোবিন্দ কি বলছেন দেখুন। চেত দর্পণ মার্জনম মার্জনম নবো মহাদাবাগ্নি নির্বাপনম নির্বাপনম। চেত দর্পণ মার্জনম, আমি আগেই বলেছিলাম চৈতন্য চৈতামৃতেও এটা বলা আছে বাবা। কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর এই পদটি রচনা করেছিলেন। চেত দর্পণ মার্জনম, আগে চিত্তটাকে পরিষ্কার করতে হবে, এই হৃদয় আয়নাকে পরিষ্কার করতে হবে। ভব মহা দাবাগ্নি নির্বাপনম, এই ভব পারের এই ভব সংসারের তিতাব জ্বালা দূর করতে পারে একমাত্র এই মহানাম। ভব মহা দাবাগ্নি নির্বাপনম সেও কৈরব চন্দ্রিকা বিতরণং, তার এই যে কৈরব চন্দ্রিকা, যার যে এই মহামন্ত্র বিতরণ করছে, বিতরণং কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনম। জ্ঞান যদি আসতে চায়, জ্ঞানের দুয়ারটা যদি খুলতে চায়, খুলতে পারে একমাত্র এই মহামন্ত্র নাম। আনন্দাম্বধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিতা সাধনম। কোন গানে এত আনন্দ পাওয়া যায় কি বাবা? একমাত্র হরি নামে, তবেই হরি নামে। আনন্দাম্বধি বর্ধনম, আনন্দ দান করে একমাত্র এই মহাপ্রভু এই মহানামের মাধ্যমে। আনন্দাম্বধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিতা সাধনম, প্রতি পদে পদে আমার গৌর হরি কলির জীবকে উদ্ধারের জন্য এই মহানাম বিলিয়ে গেছেন। আনন্দাম্বধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিতা সাধনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে। শুধুমাত্র আমরা যে সকলে একত্রিত হয়েছি, আমাদের উপকার হচ্ছে না বাবা। যারা আমাদের ছেড়ে, আমাদের আত্মীয় পরিজন ইহলোক থেকে পরলোকে গমন করেছে, তাদেরও আত্মা শুদ্ধি হয়ে যায় এই মহানামে। সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে। বিজয় ঘণ্টা বাজাতে হলে একমাত্র আমার এই মহামন্ত্র নাম প্রভু আমার বিজয় গেছেন। সেই জন্য শ্রী বাসুদেব ঘোষ একটি পদ রচনা করে গেছেন। চলুন আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে সেই পদ আস্বাদন করি। যদি গৌর না হইত বলো তবে কি হইত, কেমনে ধরিতাম দেহ গো
কে ওই না রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ জানা তোকে জগৎ জানা তোকে আমার রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা কে জানাতো আমার রাধার মহিমা কে জানাতো যদি গৌর হরি না আসিত রাধার মহিমা কে বা জানাতো হরি ওহে কৃপা গাই গৌর হরি হরি বল। ওহে কৃপা ওহে যদি গৌর হরি আমার এই বাংলার মাটিতে না আসতো আমরা এই হরি বাসর বেঁধে সকলে একত্রিত হতে পারতাম না। আমার বাংলার মাটি ধন্য কেন ধন্য? এই বাংলার মাটিতে আমার গৌর হরি জন্মগ্রহণ করেছেন। এই বাংলার মাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, সকল মনীষীরা আমার এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে। সেই জন্য আমার বাংলার মাটি তো ধন্য। শুধু ধন্য নয়, আমরা কলিহত জীব। কেন ধন্য? কারণ সত্যযুগে বাবা সকলে ধ্যানের মাধ্যমে একের পর এক, বছরের পর বছর, যুগের পর যুগ কেটে গেছে। তারা এত শাস্ত্র গ্রন্থ দেখতে পায়নি। সত্যযুগ গেল, ত্রেতা যুগেও ধ্যানের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে পরস্পর তারাও দেখতে পেল না। দাপর গেল, কলিযুগে বাবা আমরা সমস্ত ধর্মগ্রন্থ একের পর এক আমরা সকলেই অধ্যয়ন করে চলেছি। সেই জন্য মহাজন পরস্পর পদ রচনা করে যাচ্ছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, বেশ চাতুরী সা ওই না বড় যুবতী হবে ভগতি সকতি হইত ওই না করো যে যুবতী হবে রসগতি সকতি হইত না বড় যুবতী হবে ভগতি সকতি হইত ওই না বড় যুবতী ভাবের ভারতে প্রবেশ হইল আমার প্রাণের
মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওই না মধুর মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরিষা, প্রবেশ চাতুরিষা, ওই না প্রবেশ চাতুরিষা, প্রবেশ চাতুরিষা। তাহলে মধুময় বৃন্দাবন, তাহলে বৃন্দাবন কয় প্রকার? সকলে তো বৃন্দাবনে এসেছেন মা, যেখানে হয় হরিনাম সংকীর্তন, এই হয় মধুময় বৃন্দাবন। এখানে আমরা সকলেই জানি বাবা, এটা মহাজন পদ রচনা করে গেছেন। বৃন্দাবন কয় প্রকার? বৃন্দাবন 5 প্রকার বৃন্দাবন। ভূ বৃন্দাবন, ভব বৃন্দাবন, হৃদয়ে দ্বাদশ দল পদ্ম বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, এই হয় মধুময় বৃন্দাবন। আর কোন বৃন্দাবন? যেখানে হয় ভক্তের চরণ, সেই হয় মধুময় বৃন্দাবন। তাহলে মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। এই যে মধুময় বৃন্দাবন, শ্রীমতী রাধারানীকে বাবা বরজ যুবতীর সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবেরও ভকতি, ভাব কটা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। ভাবেরও ভকতি সকতি হইত কার। অনেকে বলে থাকে এই সনাতন ধর্ম, এই অল্প বয়সে তোরা তিলক সেবা করেছিস, তাদের একটু বলতে লজ্জা লাগে না? দেখুন আজকে তো শুক্রবার, ইসলাম ধর্মে দেখুন প্রত্যেক শিশুটাকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে নাম আজ সকলে পড়তে যাচ্ছে। আমরা কি গীতা পাঠ করতে পারি না? তাই মহাজন তাদেরকে কি রচনা করে যাচ্ছেন, দেখুন কিভাবে বুঝিয়ে যাচ্ছেন। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া সরল করিয়া প্রভু তোমার মতো দয়া কে বা হবে, তোমার মতো দয়া কে বা হবে, প্রভু তোমার মতো দয়া কে বা হবে, প্রভু তোমার মতো দয়া আরে কে বা হবে।
মতো দয়াল কে বা হবে সময় থাকতে ভোজে যাও গো, তোমার মতো দয়াল কে বা হবে সময় থাকতে ভোজে যাও গো, তোমার মতো দয়াল কে বা হবে ছাড়া করো না হে, তোমার মতো দয়াল কে বা হবে ছাড়া করো না হে, তোমার মতো দয়াল কে বা হবে ওই চরণে অভিলাষী, তোমার মতো দয়াল কে বা হবে ওই চরণের অভিলাষী তোমার কে বা হবে তোমার মতো দয়াল কে বা হবে এমন দয়াল কি আর কেউ আছে বাবা? ভবপারে আপনার পুত্র পরিজন কেউ সেদিন যাবে না বাবা, সঙ্গে যাবে দুটো জিনিস, আপনার কর্ম আর আপনার স্বীকৃতি, তাই তো? আর এই মহানাম যাবে বাবা। আর কেউ যতই আপনার সংসার, আপনার পুত্র, আপনার পরিজন, আপনার ঘর, আপনার বাড়ি, সকলকে যখন আপন ঘরে ফিরতে হবে বাবা, কেউ কি যাবে? সঙ্গে যাবে এই আমার গৌর হরির এই মহানাম। সেই জন্য যখন আমাদের হরিবল আর বলতে পারছি না, হবিবল হয়ে যাচ্ছে, তখন আর ভজলে হবে মা? হবে না। সেই জন্য বলছে কি, মহাজন পদ রচনা করছেন, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, কেমনে ধরিনু দেহ, আমার বাসুর রহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িল দেহ, আমার বছর হইয়া তাই হইয়া কেমনে হইল দেহ আমার বাসুর রহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িল দেহ, আমার বছর হইয়া পাষাণ গড়িয়া কেমনে হইল দেহ ধরো ধরো প্রভু ও রাঙা চরণ ধরো, ধরো ধরো প্রভু চরণ ধরো চরণ ছাড়া করো না হে, ধরো ধরো প্রভুর রাঙা চরণ ধরো তুলাই গড়া গড়ি দিয়ে, ধরো ধরো প্রভু চরণ ধরো তুলাই গড়া গড়ি দিয়ে, এই না ধরো ধরো প্রভুর চরণ ধরো ওই চরণে অভিলাষী, তোমরা ধরো ধরো প্রভুর চরণ ধরো সময় থাকতে ভোজে যাও গো, ধরো প্রভুর চরণ ধরো হরি 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 বলে, ধরো ধরো প্রভুর চরণ ধরো হরি 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 বলে ধরো ধরো প্রভুর চরণ ধরো 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 প্রভু চরণ ধরো আমার গোরা বড় দয়ালু সাগর, আমার গোড়া বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ালু সাগর, আমার গোড়া বড় দয়ার সাগর